হ্যাঁ, আজকে আন্দোলনকৃত জনতা এবং ছাত্ররা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এইভাবেই মিছিল করছিল। এখানে ছিল না কোনো ছাত্রলীগের কর্মীরা, ছিল না কোনো পুলিশ, সবাই স্ব স্থানে থানার সামনে অবস্থান করছিল। কিন্তু তাদের ভয়ে এই জায়গায় কিছুই দাঁড়াইতে পারে নাই। ব্র্যাকের সামনে যদিও ডিআইডি প্রজেক্টে 12 নম্বর রোডের একটা ক্যাম্প করছিল ছাত্রলীগ, কিন্তু ছাত্ররা সেগুলো ভেঙে তছনছ করে ঘুরিয়ে দিয়েছিল। এই ছিল বাড্ডার সর্বশেষ ছাত্রদের আন্দোলনের অবস্থা। এখন মিছিলটা নিয়ে যাচ্ছে রামপুরার দিকে। আমরা এই জায়গার স্থানীয় কিছু লোকের সাক্ষাৎকার নেব, আপনারা তা শুনতে পাবেন। আমরা এই জায়গার একজন স্থানীয় লোকের কাছে জিজ্ঞেস করতেছি, ভাই, ছাত্রদের কি অপরাধ ছিল আপনি কি বলবেন? এই এলাকায় ছাত্ররা কিভাবে আন্দোলন করছে? ছাত্ররা আমরা দেখতেছি ঘন্টা অনেক ধইরা এরা মিছিল মিটিং করতেছে, হাতে লাঠি ছোটা নিয়ে মিছিল করতেছে, কারো কোনো ভাঙচুর দেখতেছি না আমরা। এই অবস্থায় আমরা দেখতেছি তারা কোনো সাধারণ লোকের উপরে হাত করে নেয়, তারা কোনো সাধারণ লোকের উপরে হাতও না, গাড়ি ঘোড়াও ভাঙচুর না, তারা তাদের মিছিল তারা করে, তারা শান্তিপ্রিয়ভাবে তারা তাদের মিছিল চালাচ্ছে। এই ছিল ইস্ট ওয়েস্ট ভার্সিটি আফতাবনগর জহিরুল ইসলাম সিটির সামনে রামপুরা ব্রিজের সংলগ্ন আন্দোলনকৃত জনতা এবং ছাত্ররা। তারা তাদের সুষ্ঠু স্বাভাবিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে যে আরও সাধারণ মানুষ তাদের সাথে যুক্ত হোক।